আমরা অবাক হয়ে গেলাম, মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাদেশের ঘটনার ব্যাপারে পেট্রাপোল বর্ডারে গেলেন না। উনি হঠাৎ বললেন যে আমি নেপালের জন্য আমি খুব আমার প্রবলেম হচ্ছে, আমি ওখানকার যে উত্তর কন্যা যে উনার অফিস সেখানে সারা রাত বসে পাহারা দিয়েছে। অদ্ভুত, মানে কি বলা যায়, ওখানকার মানুষও হাসছে, সারা ভারতবর্ষের মানুষ হাসছে। উনি নাকি সারা রাত ওখানে পাহারা দিয়ে নেপালের আন্দোলন যাতে ভারতবর্ষে বাংলায় না আসে তার জন্য উনি মাত্র 100 কিলোমিটার বর্ডার আছে বাংলায়। কেন উনার অত ভয়? একটাই ভয়ের কারণ যে উনি দুর্নীতিগ্রস্ত সরকার চালাচ্ছেন, স্বজন পোষণ সরকার চালাচ্ছেন। মানে সমস্ত বাংলায় যত দুর্নীতি ভারতবর্ষে বা পৃথিবীর ইতিহাসে যদি ডিকশনারি খোঁজা যায় তো খুঁজবেন যখন, সেখানে যত রকম আপনি দুর্নীতি দেখবেন সবটাই পশ্চিমবাংলার মধ্যে। চাকরি, রাশন, গরু পাচার, বালু, পাথর, এই বাঁধ যে তৈরি হয় যখন প্রত্যেক বছর বাঁধটা ভেঙে যায়। মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী বলেন এমন কিভাবে তৈরি হলো, বাঁধটা ভেঙে গেল। মিড ডে মিল ব্যাপকভাবে চুরি, প্রত্যেকটা স্কুলে ম্যানেজিং কমিটি শেষ করে দেওয়া হয়েছে, পার্টির লোককে বসিয়ে দেওয়া হয়েছে, সারাদিন তারা মিড ডে মিলের কিভাবে পয়সা চুরি করতে হয় তার জন্য। মিউনিসিপ্যাল সার্ভিস, সেখানে দুর্নীতি। ইললিগাল কনস্ট্রাকশন, আমি এখানে যখন এসেছিলাম কিছু লোক আলোচনা করছিল কি একটা এলাকা পুরো মেয়রের আন্ডারে আছে, ওখানে না কথা বললে কোনো বাড়ি তৈরি করতে পারবেন না, সে জলা জমি হোক বা সাধারণ জমি হোক, মেয়র সঙ্গে কথা না বললে আপনি বাড়ি তৈরি করতে পারবেন না।